সে একজন সাধারণ মেয়ে মানুষের যেরকম পৌর একটা পোড়া পোড়া চেহারা থাকে ওইরকম, কিন্তু কাছে কাছে গেলে তাকে মনে হবে যে একদম গোলাপের মতো তার গায়ের রং। এটি শেখ হাসিনার কাছাকাছি তার অভিব্যক্তি। ২ নম্বর হলো যে তিনি বেগম খালেদা জিয়ার চাইতে তিনি শারীরিক গঠনে অধিকতর শক্তিশালী, কর্মঠ এবং ছুটে চলার ক্ষেত্রে তিনি বেগম খালেদা জিয়ার চাইতে অনেক অনেক বেশি সক্ষম ছিলেন। ফলে তিনি একেবারে পালানোর সময় থেকে আজ অবধি, আজকে যে ভিডিওটি করছি আজ অবধি তিনি কিন্তু সেই যে তার যে চেহারা ছুরত, সেই চেহারা ছুরত নিয়ে তিনি এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। তবে ব্যাপারটা হলো যে তার পৌরত্ব বা তার বৃদ্ধকালীন যে তার সময়টি, এই সময়টিতে মেকআপ বা পোশাক আশাক পরলে তাকে যে ধরনের মনে হয়, উইদাউট মেকআপে ব্যক্তিগত জীবনে তার ভিতরে যে বার্ধক্যের যে ছাপটা, এটি বেগম খালেদা জিয়ার সাথে অনেক অনেক বেশি ছিল। তখন এটা যে আমরা বাইরে থেকে দেখি, বাইরে থেকে দেখার পর ভিতরের কতগুলো বিষয় আছে। সেটি হলো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এই দুইজনকে ব্যক্তি শেখ হাসিনা কেমন জানতেন। একেবারে আপনারা লিখে রাখেন যে শেখ হাসিনা এই দুজনকে একেবারেই পছন্দ করতেন না, নামটি পর্যন্ত শুনতে পারতেন না। কেন আমি এটা বলতে পারবো না। তারেক রহমানের নাম শুনলে তার মাথা খারাপ হয়ে যেত, আর বেগম জিয়ার নাম তো প্রশ্নই আসে না। তো এর উল্টো দিকে বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়া এবং তার পুত্র জনাব তারেক রহমান সাহেব শেখ হাসিনাকে কেমন জানতেন। তো এই বিষয়টি যারা, আমি বেগম জিয়ার সম্পর্কে আমার সাথে আমার ওরকম সম্পর্ক কখনোই ছিল না, আমাদের মধ্যে কখনো এখনো দেখা সাক্ষাৎ হয়নি। এই কারণ হলো আমি যে সময়টাতে যোগদান করেছি তখন তিনি জেলে। আমার সম্পর্কে তার ধারণা কেমন আমি শুনেছি লোকমুখে, কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি সেটা আমার দেখার সুযোগ হয়নি। তবে তার যে একান্ত আপনজন, কাছাকাছি মানুষ, তাদের অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে এবং সেখানে শেখ হাসিনার সম্পর্কে বেগম খালেদা জিয়া যেটা আমি শুনেছি সেটা হলো তিনি জীবনে একটা শব্দ উচ্চারণ করেন নেতিবাচক অর্থে তাকে নিয়ে, একান্ত আলোচনার মধ্যেও তাকে নিয়ে কোনো বাজে শব্দ তিনি উচ্চারণ করেননি, এটা আমি শুনেছি আপনজনের মধ্যে। বাকিটা সত্য মিথ্যা তার কাছাকাছি লোকজন করতে পারবেন, কিন্তু আমি যেটা সাক্ষী দিতে পারি সেটা হলো তারেক রহমান সাহেব সম্পর্কে। এ কারণ হলো তার সঙ্গে আমার বিভিন্ন সময় কথা হয়েছে, সুদীর্ঘ আলোচনা, 1 to 1, কখনো কখনো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টাও আমরা কন্টিনিউয়াস আলোচনা করেছি। সেখানে ব্যক্তিগত জীবন, তারপর আরো অনেক কিছু। একজন মানুষ যদি 3 ঘন্টা একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করে, সেই তখন সেখানে বিভিন্ন বিষয় এসে যায়, রাজনীতি, অর্থনীতি, বিশ্ব, গল্প, কবিতা, গান, মানে উনি যেটা জানেন সেটা আমাকে জানানো